শুরুতে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে একটু কষ্ট হলেও আপনারা ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। কারণ বিগত আমার ভিডিওতে একটা লাইক কমেন্টও পড়ে নাই, যেটা আমাকে আসলে খুবই নিরাশ করে। এটি কিন্তু আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম পানিপথে ভ্রমণ হতে চলেছে। আমরা এখন গাজীপুর বাইপাস থেকে রওনা দিয়েছি কড্ডা বাজারের উদ্দেশ্যে। কড্ডা বাজার থেকে আমাদের নৌকাটি কিন্তু টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে। এখন আমরা আছি কড্ডা বাজার এবং আমরা যাচ্ছি টাঙ্গাইল ময়রা জমিদার বাড়ি। এটা পানিপথে পিকনিক হতে চলেছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। পানিপথে ভ্রমণ যে কি আনন্দদায়ক এবং রোমাঞ্চকর সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন ভিডিওটি দেখলে। আমরা কিন্তু এখন নৌকাতে উঠে পড়েছি। সকলের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরে আমাদের ট্রলারটি কিন্তু ছেড়ে যাবে। সড়ক পথের থেকে নৌপথে চলাচল করা আসলে খুবই আনন্দদায়ক এবং আরামদায়ক। কেননা এখানে আপনার নেই কোনো যানজট, নেই কোনো গরম। নদীর যে একটা শীতল বাতাস তা আপনার মনকে, হৃদয়কে একেবারে শান্ত করে দেবে। এ যেন এক নতুন অভিজ্ঞতা। বাংলাদেশকে কিন্তু নদীমাতৃক দেশ বলা হয়। আসলে নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সড়ক পথে বেশি চলাচল করি। কিন্তু নদীপথে ভ্রমণ যে আসলে এতটা আনন্দদায়ক তা আমি এর আগে কখনো উপলব্ধি করিনি। এখন একটু পরিচয় দিই। এখানে যারা আছে সবাই আমরা একসাথে চাকরি করি। এই মুহূর্তে আপনারা এখনো যারা বাইরে আছেন, নৌকার বাইরে, সকলকে অনুরোধ করবো আপনারা দ্রুত নৌকায় আসেন। ইনি আমাদের পিএম স্যার। তারই অনুপ্রেরণায় এবং তারই উৎসাহে আমরা আজকে এই এমন একটি ভ্রমণ করতে চলেছি। তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের নৌকা ছেড়ে যাওয়ার একটা পূর্ব প্রস্তুতি চলছে। আমরা খুব শীঘ্রই রওনা দিব এবং রওনার আগে আমরা আল্লাহকে স্মরণ করব অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া। এই ভিডিওটাতে আপনারা এটাও জানতে পারবেন যে 1200 টাকায় আমরা কি কি পেলাম এবং কয় বেলা খাবার পেলাম, যাবতীয় সবকিছু। ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ইনি কিন্তু আমার প্রাণপ্রিয় মনসুর বস। এখন কিন্তু সকাল 7টা বাজে। এখন আমাদের ট্রলারটি কিন্তু কড্ডা বাজার থেকে রওনা দিয়েছে। এই সবুজ কালারের যে পোলো শার্ট, এগুলো কিন্তু এই 1200 টাকার অন্তর্ভুক্ত। নদীমাতৃক দেশে আমরা জন্মগ্রহণ করেছি, তারপরেও আমাদের সেইভাবে হয়তো বা নদীতে চলাচল বা নৌপথে চলাচল করা সেভাবে হয়ে ওঠে না। কিন্তু নৌপথে চলাচল করা যে আসলে কতটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, এটা আসলে আপনি ভিডিও দেখে কিছুটা হলেও অনুভব করতে পারবেন। চারিদিকে শুধু সবুজের সমারোহ এবং মাঝখানে অথই পানি, যা আপনার মনে ঢেউ তুলবে ঠিক এই নদীর ঢেউয়ের মতো। নদীপথের বাতাসগুলো যেন আপনাকে এনে দেবে প্রশান্তি। নদীর শীতল বাতাস। আর এই বাতাসগুলো কিন্তু একটুও দূষিত না, কেননা এখানে নাই কোনো ধুলাবালি, নাই কোনো যানবাহন, শুধু অথই পানি আর চারিদিকে শুধু সবুজ গাছপালা। ইনি আমাদের আজিম ভাই সুপারভাইজার। তিনি কিন্তু আসলে না গেলে আমাদের যে নৌকা ভ্রমণটা আসলে এটা পরিপূর্ণ হতো না, কেননা তিনি আসলে অনেক সুন্দর নাচতে পারে এবং সুন্দর অভিনয় করতে পারে। তার আসলে অভিনয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এদিকে আমাদের কিউসি রাজাক ভাই কিন্তু ঘুমিয়ে অজ্ঞান। এদিকে বাদরের মতো লাফালাফির পরে সকালের নাস্তা খিচুড়ি আর মুরগির মাংস চলে এসেছে আমাদের কাছে। তৎক্ষণাৎ আমাদের কিন্তু মনে হয়েছিল এগুলো আমরা নাচানাচি করছি বা ডান্স করছি, কিন্তু আসলে পরে ভিডিওতে দেখে মনে হয় এগুলো আসলে বাদরের মতো লাফালাফি করা হচ্ছে। যাই হোক, তাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের জিপিকিউ সাগর ভাই যে ডান্স দিছে তা আসলে হলিউড বলিউডকেও হার মানিয়ে দেয়।
এখন চলুন আজিম ভাইয়ের একটা সুন্দর ডান্স দেখে আসি। কপিরাইটের সমস্যার কারণে আমি কিন্তু অরিজিনাল সাউন্ডটা ইউজ করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। নদীপথের পিকনিকগুলো কিন্তু অসাধারণ হয়। এই যে আমাদের সামনে যে ট্রলারটি দেখলেন, এটুকু কিন্তু তারাও কিন্তু পিকনিকে যাচ্ছে। নদীর পাশে কিন্তু আখ চাষ করা হয়েছে। ওয়াও, কি অসাধারণ সুন্দর! কিছু সময়ের জন্য নিজেকে টাইটানিকে জ্যাক মনে হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রোদ ছিল না। আমরা কিন্তু এখন কালিয়াকৈর উপজেলায়, এখানে কিছু সময়ের জন্য বিরতি দিয়েছে আমাদের ট্রলারটি। এখন বর্তমানে যে জায়গাটি আছে এটির নাম হলো সোনাতলা। আসলে কি একটা সুন্দর জায়গা, পিছনে নদী, এখানে দেখুন একটা বট গাছ আছে, মাথার উপরে বট গাছের ছায়া, সামনে নদী, কি একটা সুন্দর অনুভূতি। পাশে সারি সারি নৌকা, তার পাশে দেখুন কি সুন্দর রিসোর্ট। এই ছোট ছোট কুড়ে ঘরের মতো রিসোর্ট গুলোতে কিন্তু এসিরও ব্যবস্থা আছে। এখানে ঘুরতে আসলে এখানে রাত্রি যাপন করা যাবে এই রিসোর্ট গুলোতে। নদীর মাঝে বৃষ্টি, কি সুন্দর একটা অনুভূতি। দেখেন এই বোরিং সময়ে কেউ তাস খেলে সময় কাটাচ্ছে, কিন্তু আমি প্রকৃতির যে সৌন্দর্য এটি উপভোগ করতে ব্যস্ত। চলুন আমার সাথে আপনারাও একটু প্রকৃতিকে উপভোগ করুন। এই নৌকাটিকে কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। ইনি কিন্তু এই যে মামাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু আমাদের নৌকার ক্যাপ্টেন। ইনি কিন্তু নৌকাটি পরিচালনা করেন। এখান থেকে এটা ঘোরালে নৌকাটি ডানে বামে সোজা, যাই হোক, এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেতে যেতে এই কাশফুলের বাগানটি আমার চোখে পড়লো। যারা কাশফুল ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটুকু। আমি কিন্তু এখন নৌকাটির একদম সামনে বসে আছি। এই অভিজ্ঞতাটা আমার কাছে আসলে খুবই স্মরণীয় হয়ে থাকবে। এই নদীর কুল ঘেঁষে আমি সব থেকে বেশি যে জিনিসটি লক্ষ্য করলাম তা হলো ইটের ভাটা। এ পর্যন্ত যত ইটের ভাটা দেখেছি আনুমানিক 50 প্লাস হবে। এত পরিমাণে ইটের ভাটা এই নদীর কুল ঘেঁষে। এক একজন এক এক কাজে ব্যস্ত। আমাদের বস ব্যস্ত ঘুমিয়ে। বস কিন্তু প্রচুর পরিমাণে ঘুমাইছে। আমাদের এই ভ্রমণটিতে ফ্লোর ইনচার্জ ফিরোজ বসের কিন্তু একটা ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি কিন্তু নিজ হাতে এইসব অনেক কিছু আয়োজন করেছে। এখনো কিন্তু দেখুন তিনি কিন্তু খাবার বন্টন করতে ব্যস্ত আছে। এই নদী থেকে কিন্তু বালু উত্তোলন করে অনেকের জীবিকা চলে। দেখুন এখানে কিন্তু তারা বালু উত্তোলন করছে নৌকাটিতে, এবং এই বালুগুলো কিন্তু তারা বিক্রি করে থাকে। সাগর ভাই কি খাচ্ছে? কি এটা বিরিয়ানি? এটা পোলাও, ভাত আর রোস্ট প্লাস গরুর মাংস। ধন্যবাদ। এখানকার এই আখের রসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।